হ্যাঁ এভরিওয়ান, দিস ইজ বিপ্লব। ইটস মাই অ্যানাদার ভিডিও। বাসায় বসে বসে ঝিমাচ্ছিলাম, হঠাৎ মনে হইলো যে মেলায় যাওয়া হয় নাই। তো যেই কথা সেই কাজ, সাজেগুজে বের হইলাম মেলায় যাওয়ার জন্য। রাতের বেলা কিছু ভাই ব্রাদারও ধরে নিলাম যে চলো মেলা থেকে ঘুরে আসি। তো বের হওয়ার পরে যাইতেছি আর কি। বাইরে প্রচণ্ড অন্ধকার, সাথে শীত তো সেই রকম পড়তেছে, রাস্তাঘাটে তেমন একটা লোক নাই। ভাবলাম মনে হয় মেলায় এবছর আর লোকজন কম। তো এই কথা ভাবতে ভাবতে পৌঁছানোর মতন যখন হয়ে গেছে তখন দেখি প্রচণ্ড পরিমাণে লোক। রাস্তাঘাটে যেমনে যায় সেমনেই লোক। আর পৌঁছানোর পরে তো বাবা কি জ্যামের ভিতরে রাখছে। চলে আসছি প্রায় মেলার ভিতরে। এখন আমাদের প্রধান কাজ হলো গাড়ি পার্কিং করা। গাড়ি পার্কিং করা শেষ করে যাবো গা বিভিন্ন জায়গা ঘুরবো। মেলার এই স্টল ওই স্টল হইতে চলে আসি পার্কিংয়ের ভিতরে। কি পার্কিং, ফাঁকা একটা মাঠের ভিতরে পার্কিং রাখতেছে, তাও 90 টাকা করে নিয়ে। 90 টাকা দিয়ে গাড়ি রাখলাম, আল্লাহর হস্তে রাইখা গেছি গা। গেলাম মাইকেল মধুসূদনের মূর্তি দেখতে। এটা দেখার পরে গেলাম আর এক জায়গায়। তারপরে শাড়ি দেখলাম। শাড়ি দেখার পরে দেখলাম আবার ব্যাটারি গলির কিছু জিনিস। এরপরে ভাই ব্রাদার মজা করতেছে, এক এক সাইডে এক একজন চলে যাইতেছে। পরে সবাই একসাথে হইয়া গেলাম হচ্ছে জাদু দেখতে। জাদু টাদু শেষ করে এতে ওতে সবাই উঠতে চায়, আমি আর কোনো জায়গায় উঠি নাই, আমার বাবা ভয় করে। তারপরে বক্সিং প্র্যাকটিস করলাম। বক্সিং প্র্যাকটিস করার পরে তো হাতের অবস্থা খারাপ। ছোট ভাইরে কইলাম গাড়ি চালাইতে, এমনিতে অনেক শীত, তার উপরে হাতে আবার ব্যথা লাগছে, এই অবস্থায় গাড়ি না চালানোই উচিত। তো পিছনে বইসা বইসা ভিডিও করতেছিলাম। আর মাঝে মাঝে এত পরিমাণ কুয়াশা পড়তেছে, কুয়াশা কোনো কিছু দেখা যাইতেছে না সামনে। ওরে আবার কইলাম গাড়ি সাবধানে চালাইতে, আস্তে আস্তে যাই বাসার দিকে, এত তাড়াহুড়ো করে কোনো লাভ নাই। এই ছিল আজকের ভিডিও। অনেক বছর পরে মেলা দেখতে গেলাম, এটাই বাস্তব। আই লাভ ইউ।